করমজল। করমজল সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। যদি একদিনে সুন্দরবনের ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজল সবথেকে উপযুক্ত জায়গা। এখানে প্রকৃতি শোভা বাড়াতে রয়েছে হরিণ, কুমির, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। আজকের এই ভিডিওতে করমজলের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। চলুন একসাথে দেখা যাক। মোংলাঘাট থেকে আমরা ট্রলার যোগে রওনা দিই করমজলের উদ্দেশ্যে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় 40 মিনিট পরে পৌঁছে যাই করমজল। আমরা এখন বোট থেকে নেমে করমজলের দিকে প্রবেশ করছি। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন বাম সাইডে টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা সামনের দিকে আগাতেই দেখতে পাই সুন্দরবনের মানচিত্র। বিশাল আকৃতির এই মানচিত্র আপনাকে সুন্দরবন সম্পর্কে বিশেষ ধারণা দিবে। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি। গেট দিয়ে সামনের দিকে আগানোর পরে দেখতে পাই খাঁচায় ঘেরা চিত্রা হরিণ। হরিণগুলা মানুষের ভয় পায় না। আপনি যদি হরিণগুলারে খাবার দেন তাহলে আপনার খুব কাছেই চলে আসবে। আপনি চাইলে এদের গায়ে হাত দিয়ে আদর করতে পারেন। হরিণ সাধারণত গাছের লতা পাতা খায়। হরিণ দেখা শেষ করে আমরা সামনের দিকে দেখতে পাই কুমিরের বাচ্চা। এখানে মূলত কুমির প্রজনন কেন্দ্র গড়ে উঠেছে। আপনার যদি ভাগ্যে থাকে সামনের দিকে আগাতেই বড় পুকুরে আপনারা দেখতে পাবেন কুমির। এখানে 2টা কুমির আমরা দেখতে পাই। আপনাদের ভাগ্যে থাকলে আপনারাও কিন্তু এই কুমির 2টা দেখতে পাবেন। কারণ কুমির সাধারণত জল থেকে উপরে ওঠে না, তাই করমজলে এই পুকুরে বড় কুমির দেখা একটা ভাগ্যের ব্যাপার। আপনার ভাগ্যে থাকলে আপনি অবশ্যই এই বড় কুমির 2টা দেখতে পাবেন। কুমির দেখা শেষ করে আমরা বনের দিকে আগাতে থাকি। এখানে অসংখ্য পর্যটকের আনাগোনা থাকে। আমরা এখন বনের ভিতরে প্রবেশ করব। বনের ভিতরে প্রবেশ করার পরে কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পাই অসংখ্য বানর। দেখেন কি অবস্থা, গাছে বানরের অভাব নাই। দেখেন সবাই কিন্তু রেডি আসলে আপনাদেরকে স্বাগত জানার জন্য। ওয়াও, দেখেন এত পরিমাণে বানর এখানে। আসলে আপনার সবাই কিন্তু সিরিয়ালে বসে আছে। কি গরম হয়েছে, গরম তো থাকবে না। এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসে। সামনে কিন্তু টাওয়ার, এই টাওয়ারের উপরে কিন্তু আমরা এখন উঠবো। সামনে আসলে উঠবো 3তলা এই যে টাওয়ার। আপনারা কিন্তু এই বনের বেশ খানিকটা ভিতরে আসলে কিন্তু এমন টাওয়ারটি দেখতে পাবেন। টাওয়ারের উপরে এসে দেখি বানর বসে আছে এবং খুব উগ্র মেজাজে তারা। টাওয়ারের উপরে এসে দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য। আসলে আমাদের দেশটা যে এত সুন্দর তা আপনি করমজলে না আসলে বুঝতেই পারবেন না। চারিদিকে সবুজে ঘেরা বনাঞ্চল, আসলে মনটা খুবই জড়িয়ে যায়। টাওয়ার দেখা শেষ করে সামনের দিকে আগাতে আমরা দেখতে পাই কিছু পর্যটক। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পর্যটক রয়েছে। ভাই, আপনার নাম কি? মিস্টার সাগর। সাগর, কোথা থেকে আসছেন? আমি আসছি ফটিকখালী। ফটিকখালী? ফটিকখালী কোথায়, এটা কোন থানার ভিতরে? এটা হচ্ছে আপনার আশাশুনি। আশাশুনি। আচ্ছা, এলাকার পরিবেশটা কেমন? খুবই ভালো লাগছে। আপনার বাসা? আমার বাসা আশাশুনি। আশাশুনি উপজেলা। আপনারা কয়জন আসছেন? আমরা এখানে আসছিলাম দুবলাসরে, ওইখান থেকে ফিরে এসে দুবলাসরে যাওয়ার পথে। হ্যাঁ, যাওয়ার পথে এখান থেকে। ও, এখানে সৌন্দর্যটা সুন্দর। বন্ধুরা বুঝতে পারছেন, এই যে ম্যানগ্রোভ বন, সুন্দরবন আসলে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গার ভিতরে একটি সুন্দরবন।
সামনে কিন্তু সেই সুদৃশ্য একটি ব্রিজ দেখতে পাবেন, কাঠের ব্রিজ। আমরা এখন ব্রিজের উপরে দেখেন আসলে রাঙামাটির যে সৌন্দর্য সেটাই কিন্তু আসলে এই ব্রিজে আসলে আপনারা উপভোগ করতে পারবেন। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গার পর্যটকরা এই ব্রিজের আসলে ছবি নেন। আর এই সাইডে কিন্তু যে খাল, এখানে কিন্তু আসলে কুমির দেখা যায় মাঝে মধ্যে। এখন অবশ্য কুমিরের কোনো সন্ধান পাইনি আমরা। সামনের দিকে আগাবো, সামনের দিকে কিন্তু এমন রাস্তা আছে আসলে, এমন রাস্তার ভিতর দিয়ে হাঁটলে কিন্তু আপনারা যে সুন্দরবনের বেশ খানিকটা ভিতরে পৌঁছাতে পারবেন এবং ভিতরে যে সৌন্দর্য আছে দেখার মতো অনেক কিছু আছে, সেটাই কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।